এই ব্যাংকে ধ্বংস করার জন্য সেই লুটেরা বাহিনী আগে থেকেই তারা তৎপর ছিল। তারা তৎপরতায় থেকে এস আলম গ্রুপকে তারা এই ব্যাংকের মালিকানায় দিয়েছিল। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি 5টি ইসলামী ব্যাংক ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। যারা বিনিয়োগ করেছিল সেই সমস্ত গ্রাহকরা তাদের টাকার জন্য আজকে পথে পথে দাঁড়াচ্ছে, ধুকে ধুকে মরছে। আপনি দেখতে পাচ্ছেন তারা ঢাকার রাজপথে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন প্রশাসন করতে তারা যাচ্ছে। শেষ পর্যায়ে আজকে আমরা ইসলামী ব্যাংকে সেই লুটেরা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চলছে। এটার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। প্রত্যেকটা ব্যাংকের সুরক্ষা দিবে বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংকে যদি লুটেদের সাথে সংযোগ করে লুট করার ব্যবস্থা করে দেয়, তাহলে আর আমাদের পথের আন্দোলন ছাড়া কোনো গতি থাকে না। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন এই এস আলম প্রায় ইসলামী ব্যাংক গুলো থেকে প্রায় 2.25 লক্ষ কোটি টাকা পাচার করেছে। শুধু পাচারই করে নাই, এই এস আলম শয়তানকেও হার মানিয়েছে। সে জন্মসূত্রে সে বাংলাদেশের নাগরিক ছিল। সে সিঙ্গাপুর এবং সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণ করেছে। 5ই আগস্টের বিপ্লবের পর সে পলাতক হয়ে বাংলাদেশে সে জন্মসূত্রে নাগরিকত্ব সারেন্ডার করেছে। এই কুলাঙ্গার, যে কুলাঙ্গার জন্মকে অস্বীকার করে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। সেই কুলাঙ্গারকে আবার এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি একটা সোয়েটার কোম্পানির মালিক, ডিফল্টার, তাকে ঋণ খেলাপি, তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করেছে। সে ইতিমধ্যে সেই একজনকে 1000 কোটি টাকার বরাদ্দ দিয়েছে এবং এই এস আলমের সরকারের ঊর্ধ্বতন কিছু নেতৃবৃন্দ এস আলমের গ্রুপে চাকরি করত। তারা আবার ইজারা নিয়েছে, এই ব্যাংকে আবার এস আলমের পক্ষে দিবে। বিগত গভর্নর হাসান মনসুর সাহেব এস আলমের শেয়ারগুলো বিক্রি করে আমাদের এই আমানতদারীদের কাছে ফিরে যাওয়ার কথা ছিল। তাকে মাফ করে তাকে গভর্নর থেকে উচ্ছেদ করে দিয়ে একজন অযোগ্য গভর্নরকে অনামকে বসিয়েছে। তাই আমাদের দাবি, আপনি প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি আমাদেরও প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর যেন কেউ এই ইসলামী ব্যাংক এবং ব্যাংক যে কোনো ব্যাংক সেক্টরে কোন সুকেনারা চোখ না তুলে, কোন হায়নারা যেন আর না এইদিকে লোলুপ দৃষ্টি না যায়। তাহলে আমরা সারা গ্রাহক মিলে এই শকুনের এবং হায়নাদের চোখ উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের আমানত আমাদেরকে ফেরত দিতে হবে। আমাদের আমানত বাংলাদেশ ব্যাংক জামানত হিসাবে করেছে আমাদেরকে। অতএব আজকে আপনারা যে আমানত হারিয়ে পথে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। সর্বদা দেশের অর্থনীতি সার্বভৌমত্ব রক্ষা করুন। লুটেরা এস আলম গ্রুপের পূর্ণ দখলের চেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ান। রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করে এস আলম কর্তৃক ইতিহাসে বৃহত্তম ব্যাংক ডাকাতি, 740টি ছায়া কোম্পানির আড়ালে 117টি দেশে 2,25,000 কোটি টাকা পাচার। বন্দীকরণের যুদ্ধ মালিকানা দল জিরিয়ায় সদর দপ্তরে জোরপূর্বক পদত্যাগ থেকে সই করে ইসলামী ব্যাংক দখল, জনগণের আমানত লুট করে সিঙ্গাপুর, সাইপ্রাস, দুবাই, তুরস্ক এবং ব্রিটিশ আন্ডারল্যান্ডের মধ্যে দেশগুলোতে সম্পদের পাহাড়, বিলাসবহুল বিলাস, তারপর হোটেল এবং গোপন নাগরিকত্ব ক্রয়। 48% ঋণী এখন এস আলমের দখলে থাকা ব্যাংকগুলোর ভয়াবহ
আর্থিক চিত্র